বৃশ্চিক রাশির মে মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই মে মাস অত্যন্ত শুভ হতে চলেছে। প্রায় ১০০ বছর পর এত ভালো গ্রহের সংযোগ ঘটবে, যে কারণে বেশ কিছু রাজযোগ তৈরি হবে এবং বেশ কিছু রাশির জাতক জাতিকারা তাদের ভাগ্য বদলে নেবে। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। আর সেই কারণেই আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখুন, আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন থাকে যে সামনের মাসটা আমাদের কেমন যাবে, আর তারই উত্তর আজ আমি দেব। বিশেষ করে এই মে মাস যথেষ্ট ভালো থাকবে। যেটা আগে বললাম, প্রায় ১০০ বছর পর কিন্তু এত ভালো সময় গ্রহ দ্বারা তৈরি হবে। তাই সেখানে অবশ্যই বেশ কিছু গ্রহ শুভ ফল দেবে এবং এই মাসিক রাশিফলগুলো কিন্তু গ্রহের গোচরের উপরে নির্ভর করেই করা হয়। আর আপনারা যখনই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তখন বুঝতে পারবেন যে কোন কোন গ্রহ আপনাকে সাপোর্ট করলে আজকের আলোচনা আপনার সাথে মিলবে। এগুলো আপনাদের পরিষ্কার হয়ে যাবে এবং আপনি মিলিয়ে নিতে পারবেন আপনার এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে, আদৌ ভালো আছে কিনা। কারণ দেখুন, এই যে আলোচনাগুলো হবে মাসিক রাশিফল বা যে কোনো আমার আলোচনা রাশিভিত্তিক, আপনার রাশি আছে আর আপনার সাথে মিলবে এরকমটা কিন্তু নয়। আপনার রাশি আছে, তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব মিলবে। তাই আমি বৃশ্চিক রাশির উদ্দেশ্যে বলবো যে আপনার বৃশ্চিক রাশি আর আপনি সব পেয়ে যাবেন তা কিন্তু নয়। আপনার বৃশ্চিক রাশি, এরপর দায়িত্ব আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা মিলে নেওয়া। সব যদি ঠিকঠাক থাকে তাহলেই মিলবে, ঠিকঠাক না থাকলে মিলবে না। এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। তাই আমি প্রত্যেকটা দিনই বলি যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন। তাহলে আসুন, এই যে মাসিক রাশিফলগুলো গ্রহের গোচরের উপরে নির্ভর করে করা হয়, তাই এই মে মাসে গ্রহের অবস্থান কি বলছে সেটা একটু দেখি। প্রথমেই দেখুন, শুরুতে ১লা মে কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে। আবার ১১ই মে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। আবার ১৪ মে রবি অর্থাৎ সূর্য সেও রাশি পরিবর্তন করে কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করবে। আবার ১৯ মে শুক্র সেও রাশি পরিবর্তন করে বৃষ রাশিতেই প্রবেশ করবে। আর এই ১৯ মে কিন্তু ৩টে গ্রহের সমন্বয়ে ত্রিগ্রহী রাজযোগ তৈরি করবে। এছাড়াও লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, এরকম একাধিক রাজযোগ কিন্তু আমরা পাব এই মাসে এবং সমস্ত গ্রহের একটা শুভ ফল কিন্তু দেবে। আর সেখানে দাঁড়িয়েই আজকের আলোচনা বৃশ্চিক রাশিকে নিয়ে। তাই বৃশ্চিক রাশির এই জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, চোখ কান খোলা রাখবেন, এই মাসে অ্যালার্ট থাকবেন, অবশ্যই ভালো কিছু ঘটবে। তাই যেগুলো আপনার সাথে ঘটবে সেগুলো তো আপনার গ্রহণ করতে হবে, আর আপনি না জানলে কি করে গ্রহণ করবেন। তাই সে কারণেই আজকের আলোচনা আপনাদের জানানোর চেষ্টা করা হলো যে আপনারা সম্পূর্ণ দেখার পরে ঠিক সেইভাবে আপনারা মিলিয়ে নিলে আগে থেকে জানতে পারবেন যে হ্যাঁ, এই মাস আমাকে অনেক কিছু দেবে, সেটা আপনি আগে থেকেই জানতে পারবেন। দেখুন, এই যে আজকের আলোচনা মাসিক রাশিফল এবং বেশ কিছু গ্রহের কথা বললাম, যেখানে বৃহস্পতি আছে, রবি আছে, বুধ আছে, শুক্র আছে, এই গ্রহগুলো কিন্তু আপনার ভালো থাকতে হবে। মিনিমাম আপনার ৩টে গ্রহ ভালো থাকতেই হবে, তারপরেই কিন্তু আমার আলোচনাগুলো আপনার সাথে মিলবে। তাহলে আসুন, প্রথমেই আর্থিক দিকটা দেখি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা কিন্তু ভালো থাকবে, অর্থাৎ আপনার ইনকাম বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। আপনি ব্যবসা করুন বা চাকরি, আয় কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু যেটা আপনার সমস্যা হতে পারে সেটা হচ্ছে ব্যয়টা অত্যাধিক বেড়ে যেতে পারে। তাই ব্যয়টাকে আপনাকে আটকাতে হবে। আপনি যখন ব্যয়টা আটকাতে পারবেন তখনই কিন্তু সাকসেস পাবেন। আর ব্যয়টা যদি আপনি না আটকান, খুব আনন্দ, প্রচুর ইনকাম খরচও করে ফেলছেন, সেখানে গিয়ে কিন্তু আপনার ব্যালেন্স হয়ে যাবে, আয় ব্যয় একটা জায়গায় থমকে যাবে। তাই অবশ্যই এই কথাগুলো মাথায় রাখতে হবে যদি আপনার বৃশ্চিক রাশি হয়। এবং চাকরি যারা করছেন অলরেডি, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। চাকরিতে আপনার কিন্তু অনেক ভালো কিছু অপেক্ষা করছে। সেটা হতে পারে প্রমোশন, হতে পারে স্যালারি বৃদ্ধি,
হতে পারে কিছু সমস্যা ছিল, সেই সমস্যা মিটে যেতে পারে। যে কোনো দিক থেকে হোক না কেন, ভালো রেজাল্ট। সমস্যা তৈরি করবে স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য কিছুটা খারাপ থাকতে পারে, যে কারণে আপনার কিন্তু একটু চাপ তৈরি হবে এবং মানসিক দিক থেকেও ভেঙে পড়তে পারে। তাই স্বাস্থ্য অবশ্যই সচেতন হতে হবে, শরীরের যত্ন নিতে হবে, তবে গিয়েই কিন্তু আমার আজকের আলোচনাগুলো মিলবে। আর যখন স্বাস্থ্য সচেতন হবেন, তারপর দেখবেন অনেকটাই ভালো থাকবেন। মানে আপনার স্বাস্থ্য খারাপ আছে বলে খারাপই থাকবে তা নয়। আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে, আপনি যদি সচেতন হতে পারেন তাহলে সেটা অবশ্যই এড়িয়ে যেতে পারেন। তবে শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, এগুলো করতে হবে। এবার আসুন যারা বেকার আছে, বেকারদের ক্ষেত্রে বলবো একটু আপনাদের পরিশ্রম চেষ্টা এই মাসে করতে হবে। খুব সহজে আপনি কিছু পাবেন না, হয়তো চেষ্টা করছেন, খুব সহজে কিছু পাবেন না। পরিশ্রম করতে হবে, কখনো কখনো ঘুরতে হবে, বাধা বিঘ্ন এগুলো কিন্তু থাকবে। তাই বাধা বিঘ্ন আছে বলে পিছিয়ে আসলে হবে না, সামনে এগোতে হবে। আপনি যদি সামনে এগোতে থাকেন তাহলেই কিন্তু সাকসেস পেতে পারেন। আর যদি থমকে যান তাহলে কিন্তু অনেকটাই আপনার জন্য খারাপ হতে পারে। তাই বেকারত্ব দূর হতে পারে আপনার চেষ্টার উপরে নির্ভর করে। এই বেকারত্ব যে দূর হবে কি হবে না সেটা কিন্তু দাঁড়িয়ে আছে। সরাসরি বলা যাবে না যে এই মাস আপনার জন্য ভালো, চেষ্টার উপরে সফলতা। তবে চেষ্টা করলে অবশ্যই সফলতা পাবেন। খুব খারাপ তো না, এই মাসটা অত্যন্ত ভালো, শুভ। তবে বৃশ্চিক রাশির কিছু কিছু সমস্যা তৈরি হবে, সেই জায়গাগুলোকে অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে। ফলো রাখলে কাটিয়ে উঠতে পারবেন। এরপরে আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা ভালো থাকছে। দেখুন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক থাকবে এবং মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথেই কিন্তু একটা সুসম্পর্ক লক্ষ্য করা যাবে। এই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো, পজিটিভ। তাই এই দিকগুলো অবশ্যই মাথায় রেখে চলতে হবে যে ভালো আছে, যেরকম খুশি চলবেন তাহলে কিন্তু হবে না। আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ, ভালোভাবে থাকুন, অবশ্যই ভালো থাকবেন। লাভ রিলেশনে যারা আছেন, যারা অলরেডি প্রেম করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। এই মে মাস যথেষ্ট পজিটিভ এবং শুভ। আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন, আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন, নিতে পারেন, যে কোনো কিছুই আপনারা কিন্তু করতে পারেন। আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে এই মে মাস। তাই এই মাসে আপনারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এবার বলবো যারা অবিবাহিত আছেন কিন্তু বিবাহর সময় পেরিয়ে গেছে, আপনারা ঠিক সময় থেকেই চেষ্টা করেছেন, যোগাযোগ সঠিক হয়নি, কেটে গেছে, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। আপনারা এই টাইমে যদি চেষ্টা করেন সাকসেস পাবেন। হয়তো এর আগে বহু চেষ্টা করেছেন, পাননি, তাই ধীরে ধীরে বয়সটাও বৃদ্ধি পেয়েছে। তাই এই টাইমটা যদি আপনারা চেষ্টা করতে পারেন, জীবনে কিন্তু সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। সমস্ত দিক থেকেই কিন্তু আপনার একটা সুযোগ রেডি হয়ে থাকবে, অর্থাৎ যোগাযোগ করলেই পরেই আপনার কিন্তু বিয়ের পাকা কথা হয়ে যাবে। তাই এই নিয়ে টেনশনের কিছু নেই। আমি বলবো শুধু চেষ্টা করুন। এই যে আলোচনা মাসিক রাশিফল, এই মাসিক রাশিফলগুলো কিন্তু অবশ্যই গ্রহের উপরে নির্ভর করে হয়। তাই আপনার রাশি আছে আপনার সাথে মিলবে তা কিন্তু নয়। সমস্ত গ্রহ ঠিকঠাক থাকবে, মিলবে, গ্রহ ঠিকঠাক থাকবে না, মিলবে না। এটা আপনার দায়িত্ব, মিলিয়ে নেবেন। এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।